গোল করে কিভাবে রুটি পিঠা করতে হয়। তো আমি এখানে আটা নিয়েছি, তোমাকে দেখাচ্ছি। প্রথমে এইভাবে লম্বা করে একটা দিবে, দেওয়ার পরে এই সাইডে জাস্ট আর কিচ্ছু করবে না, শুধু এই দুই সাইডে রেখে দিবে। তারপরে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে সাইড থেকে শুধু প্রেস করে যাবে, জাস্ট অনলি ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে, কিচ্ছু করবে না, মধ্যে একদমই টাচ করবে না। যতটুকু লাগে বেলুনের সেটা লাগুক, সমস্যা নেই, বাট জাস্ট সাইড থেকে কিভাবে করে যাবে, অল্প অল্প করে, বেশি লম্বা করে দিবে না। বেলুনটা যে হাতের মধ্যে ব্যালেন্স রেখে এই যে হালকা হালকা করে জাস্ট সাইডের মধ্যে দিবে। তো এভাবে সাইডের মধ্যে দিয়ে যাও, কোনো সমস্যা নেই। এই যে এগুলো দেখছো, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো ঠিক হয়ে যাবে। যখন মধ্যে আবার দিব, বেলুনটা দিয়ে প্রেস করব, তখন মধ্যেটা ঠিক হয়ে যাবে। এই যে দেখো, জাস্ট আমার মতো করে যাও। দেখেছো এরকম হয়েছে না? আঁকা বাঁকা কোনো সমস্যা নেই। এবার এই দিক দিয়ে আসো, এবার জাস্ট মধ্যে করবে। এই যে দেখো মধ্যে, এখন কিন্তু আর সাইডে দিবে না। এখন সাইডে দিলে দেখা গেছে রুটিটা আঁকা বাঁকা হয়ে যাবে। এই যে এবার যে ছিল এটা, এই জায়গাটা ছিল, তো ওই জায়গাটা দিয়ে দাও। এই যে দেখো রুটিটা কত গোল হয়েছে। এখন শুধু মধ্যে, এখন হচ্ছে গিয়ে যে তোমরা যতটুকু পাতলা খেতে চাও এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে, কতটুকু পাতলা রুটি বানাতে চাও। যতটুকু পাতলা রুটি বানাতে চাও তার মধ্যে প্রেস করবে। তো মধ্যে প্রেস করলে হয়ে যাবে। এই যে দেখো আমি জাস্ট মধ্যে প্রেস করে হয়ে গেল। এই দেখো গুল, কত সুন্দর গুল রুটি হয়ে গেল। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর যারা যে আপুরা একদমই রুটি পারো না তাদের জন্য অনেক উপকারী। আর বিশেষ করে যারা মেসে আছে বায়ারা, তারাও রুটি বানাতে চাই, পারে না, কারণ রুটি গুল হওয়াটা অনেকটা টাফ। এই জন্য আমি তোমাদের জন্য এইটা নিয়ে আসলাম। এই যে দেখো রুটি হয়ে গেছে, মাত্র 2 মিনিট লাগছে, 2 মিনিটের চেয়েও কম লাগছে। দেখলে তো কত সুন্দর করে হয়ে গেল। এই যে দেখো রুটিটা হয়ে গেল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।